হ্যালো বন্ধুরা, সকল বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা। তা দেখো বন্ধুরা, এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে মন্দিরের উদ্দেশ্যে। আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, সেই জন্যই বেরিয়ে গেছি সকাল সকাল। দেখো এখন আমি চলে এসেছি রাধাকৃষ্ণ মন্দিরে। তা রাধাকৃষ্ণ মন্দিরে দেখতেই পাচ্ছ রাধা কৃষ্ণকে মালা পরানো হচ্ছে। তাই এখানেই হচ্ছে ছেলের নামে পুজো দেবো বাতাসা দিয়ে। তা সেই জন্যে এখানে এসে আজকে শুধুমাত্র মানে কি বলবো, জগন্নাথ দেবের স্নান যাত্রা নয়, আজকে পূর্ণিমাও রয়েছে। তা সেই জন্য পূর্ণিমাতে হচ্ছে পুজো দেওয়ার জন্যই রাধাকৃষ্ণ মন্দিরে এসেছি। এবার রাধাকৃষ্ণ মন্দির থেকে একদম চলে যাব হচ্ছে আমি আদ্যাপীঠ মন্দিরে। আদ্যাপীঠ মন্দিরে হচ্ছে জগন্নাথ দেবকে স্নান করাবো। তা সেই জন্যই যাব। জানি অনেকটাই বেলা হয়ে গেছে, স্নান করাতে হয়তো পারবো না, কিন্তু বাকি পুজোটা ঠাকুরের সাথে থাকবো সেখানে আদ্যাপীঠ মন্দিরে। ছেলে এখন যেহেতু স্কুলে চলে গেছে, তারপরে ছেলেকে স্কুলে রেডি করে তারপরে আমি বেরিয়ে পড়েছি এখন। তা চলো, তোমরা দেখতে পাচ্ছ সকল বন্ধুকে কোথা থেকে দেখছো ভিডিওটা একটু কমেন্ট করে জানিও। আর সকল বন্ধুকে জানানো হলো যে তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিও। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই তোমরা ফেসবুক পেজটি ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর দেখো বন্ধুরা, এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে এসেছি হচ্ছে আদ্যাপীঠ মন্দির। দেখো আদ্যাপীঠ মন্দিরের গেট তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি ভিতরের দিকে ঢুকে যাচ্ছি আদ্যাপীঠ মন্দিরে। মন্দিরে দেখো নাট মন্দিরের সামনে প্রতিদিনই এখানে পায়রাগুলো আসে। আর যারা আসে এখানে মানে পায়রাগুলোকে খাবার দেয় খেতে, তাই পায়রাগুলো খাবার খায়। দেখো আমি চলে এসেছি একদম এইদিকে যাচ্ছি। এদিকে দেখো পার্কিংয়ের জায়গা, এখানে যারা আসে গাড়ি নিয়ে বাইক নিয়ে তারা পার্কিং করে। এই পার্কিংয়ের পাশ দিয়েই হচ্ছে চলে যেতে হয় আমাদের জগন্নাথ দেবের মন্দির। দেখো জগন্নাথ দেবের মন্দিরে আমি উঠে পড়েছি। আর আগেই আমি চলে যাচ্ছি হচ্ছে স্নানের কাছে, যেখানে স্নান করানো হয় ঠাকুরকে। দেখতেই পাচ্ছ আমার মানে দুর্ভাগ্য, কপাল খারাপ, এরকমই দেখতে পাচ্ছ ফাঁকা নেই এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা কেউই নেই, ফাঁকা হয়ে পড়ে আছে, তাদের মালাগুলো পড়ে রয়েছে। মানে আমি জানতামই আমি পারবো না, কারণ হচ্ছে অনেক ভোরবেলাতেই হয়ে যায় এটা, 8টার মধ্যে যদি যেতে পারা যায় তাহলেই হয়ে যায়। কিন্তু যেহেতু ছেলে স্কুল আমার 8টা 15-র মধ্যে ওকে রেডি করে বার করে দিই, আর ও বার করে দেওয়ার পরেই তবেই আমি যাই। সেই জন্য আমি জানি হবে না, যদি ভগবান চায় তাহলে হবে। আগের বছর যেমন হয়েছিল আমি পেরেছিলাম, আমার ভাগ্যে দিয়েছিল। তা দেখো কত সুন্দর লাগছে। দেখো আজকে জগন্নাথ দেবের ফুল জল তো বাবাকে দিতে পারিনি, এত দেরিটা মনটা সত্যি খারাপ। আমি জানি দিতে পারবো না, কারণ হচ্ছে ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপরে বাড়িতে ডালিয়া খিচুড়ি বানিয়ে দিয়ে এসেছি, কারণ মন্দিরে একটু থাকবো, যেতে অনেকটা দেরি হয়ে যাবে। গিয়ে কখন তৈরি করেছেন করে তারপরে এসে দেখো জগন্নাথ দেবের ফুল আমার কপালে পেয়েছি। আর জগন্নাথ দেবের স্নানের জল পাচ্ছিলাম না, কিন্তু এই দেখো বাবা ওই পিছনে টেবিলের মধ্যে সব থাকে ওখানেই বসানো, ওখানেই ছিল, তা ওখান থেকে জলও পেয়ে গেছি। মানে ভাগ্যে থাকলে যা হয়। আর শিব ঠাকুরকে তো জল বাবার নামে ঢালতে বলছিলেন, ঠাকুরমশাইরা ঢেলেছি। চলো এবারে পুজো দিয়েছি ওখানে ছেলের নামে। তা চলো তোমাদেরকে দেখাই। এখন দেখো আমি দেখতেই পাচ্ছ আমি এখন রয়েছি হচ্ছে আদ্যাপীঠ মন্দিরের ভিতরে। জগন্নাথ দেবকে পুজো দিতে আসি, প্রতিবার আসেন। আগের বছর থেকে জানতে পেরেছি, আমি জানতাম না আগে, তার শাশুড়ি মা জানতেন না। যাই হোক এসেছি, সব তোমাদের সঙ্গে পুরো শেয়ার করবো। ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে পাশে থেকো, সাথে থেকো। আর জয় জগন্নাথ, জগন্নাথের সকলের মঙ্গল করুক, ভালো করুক, এই কামনাই করি। দেখো এখানে সব জগন্নাথ দেবের মালা ফুল সব নেওয়া নিয়ে চলছে। সব জগন্নাথ দেবের সব মালা, জগন্নাথ দেব বলরাম দেব। হ্যাঁ আমি পদ্ম নিয়েছি একটা এখানে। হ্যাঁ হ্যাঁ এই পদ্ম নিয়েছি জগন্নাথ দেবের। আমি পদ্ম মানে এসে ঠাকুরকে তো জল দিতে পারিনি, পদ্ম যখন পিছনে পড়ে গেছে পদ্মটাই পেয়েছি, ওই জন্য আর ফুল নিইনি। আমার কপালে ঠাকুর পদ্ম রেখেছে। দেখো বন্ধুরা, আজকে সোমবার এমনিতেই, আর আজকে যেহেতু জগন্নাথ দেবকে আমি দিতে পারিনি জলটা, ঠাকুরমশাই বললেন যে শিব ঠাকুরকে জগন্নাথ রূপে আজকে জল ঢেলে দাও। তা সেই জন্য শিব ঠাকুরকে জগন্নাথ রূপে জল ঢেলে দিলাম। আর সোমবারেও শিব ঠাকুরকেও জল দেওয়া হয়ে গেল আমার। মশাই এই আমটা একটু ঠাকুরকে দিয়ে দিন না। না না ঠিক আছে, আমি আছি, আপনি করুন না। বন্ধুরা সকল বন্ধুকে জানাই
আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। দেখো এখন আমি আছি আদ্যাপীঠ মন্দিরে, জগন্নাথ দেবের মন্দিরটাতে আছি। এরকম জগন্নাথ দেবের, এটা হলো আদ্যাপীঠ মন্দিরে মা তারার মন্দির, বামাখ্যাপার মন্দির। আর পাশেই রয়েছে শিবের মন্দির, যেখানে আমি জল ঢাললাম। আর দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে ঠাকুরের পুজোর সমস্ত কিছু আয়োজন করা হচ্ছে, ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে সেই জন্য। দেখো জগন্নাথ দেবকে একটু ধূপ মোমবাতি দেখিয়ে নিচ্ছি, যাতে সন্তানের মঙ্গল করে, ভালো করে, সুস্থ থাকে। আর আমার সকল বন্ধুকেও যেন ভালো রাখে, সুস্থ রাখে, তাদের মনস্কামনা পূর্ণ করে। দেখো দিদি ভাইয়ের কোলে দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর মিষ্টি। দেখো গোপুরাও আজকে বেড়াতে চলে এসেছে। দেখো দাদার কোলেও আছে আর একজন, দেখো দেখেছো কি মিষ্টি দেখতে, তাই না? জয় গোপাল, গোপাল সকলে মঙ্গল করুক, ভালো করুক। চলো দিদিভাই, কোথা থেকে এসেছেন আপনি? আমরা তো বিরাটি থেকে। বিরাটি? তাহলে অনেক দূর থেকে এসেছেন। সামনেই তো, মানে দূর মানে আমার থেকে দূর। আর দেখো দাদার দিদিরা এসে গেছেন হচ্ছে একদম বিরাটি থেকে চলে এসেছে। মা পিছনে আরেকটা গপু লুকিয়েছিল, দেখতে পাইনি তো, আমি তাই ভাবছি দুখানা গপু দেখলাম মনে হলো। দেখো হ্যাঁ কি মিষ্টি, চলো মেজো দেখো কি মিষ্টি, দেখো চলো। বাউরি দেখো এখানে সমস্ত ঠাকুরেরই ভোগ আসছে, সকল ঠাকুরকে নিবেদন করা হবে। এখানে রয়েছে শিব ঠাকুর আছে, দুর্গা ঠাকুর আছে, জগন্নাথ বলরাম সুভদ্রা আছে। সকল ঠাকুরেরই ভোগ এখানে আসছে। তা প্রত্যেক আমার বন্ধুদেরকে ভোগ দর্শন করিয়ে দিলাম। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, সকলের দুর্ভোগ কাটুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। ঠাকুরমশাই এখানে চলে এসেছেন। দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা পুজো শুরু হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছি, পুরো পুজোটা শেষ পর্যন্ত দেখবো আর তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব পুজোটা। দেখো এখানে জগন্নাথ দেবের ভোগও এসে গেছে। দেখো জগন্নাথ প্রভু জগন্নাথের ভোগও দর্শন তোমাদেরকে করিয়ে দিলাম। না কি বলবো, মানে কিছু বলা নেই, আমি কোনো কথা খুঁজে পাচ্ছি না। সত্যি সত্যি ভোগ দর্শন করে আমি নিজেও অনেক অনেক ধন্য হয়েছি। আর দেখো এখানে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে, সেই জন্য দরজা বন্ধ আছে। আর এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুর্গা মন্দির পাশেই। তোমার এদিকে দাও আরো। হ্যাঁ হ্যাঁ দেখো আরতি শেষ হয়ে গেছে, আমরা সবাই আরতির তাপ নিয়ে নিলাম। এবারে শুরু হবে হচ্ছে আমাদের এখানে হোম তৈরি হবে। তা হোমটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, পুরো পুজোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তা বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের, একটুখানি কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্টে অনেক অনেক আগ্রহ পাই ভিডিও বানানোর। তা মা জগন্নাথ দেব তোমাদের সকলের মঙ্গল করুক, মা আদ্যা সকলের মঙ্গল করুক। তা চলো দেখতে থাকো ভিডিওটা। আর ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে থাকতে থেকো। আর চলো হোমটা তোমরা যারা যারা দেখছো দূর থেকে, তোমরা দূর থেকেই হোমটা নিয়ে নাও, হোমের তাপটা নিয়ে নাও। তোমাদের সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়, শরীরের সমস্ত রোগ দুর্ভোগ সমস্ত কিছু যেন কেটে যায়, এই কামনাই করি। এইদিকে দেখো স্কুল থেকে আমার ছেলে ওর বাবার সাথে রথ দেখতে পাচ্ছ, রথ দাঁড়িয়ে আছে, বাড়ি যাওয়ার পালা। দেখো জগন্নাথ দেবের রথ দাঁড়িয়ে রয়েছে, কদিন পরেই বেরোবে আবার রথ। বন্ধুরা ভিডিওটি কেমন দেখো, এদিকে আজকে অবশ্যই। আর জগন্নাথ দেবের স্নান ভোগ, এখন সব ভোগ খাওয়ার সব লাইন, সব ভোগ খাওয়ার জন্য। দেখো এই যে ভোগের ঘরের কাছে এসে গেছি, প্রচুর দূর দূর থেকে আজকে সব লোক এসে। আর ছেলে এখন আদ্যাপীঠে এখন ভোগ খাওয়ার জায়গায় এদিকে এগোচ্ছি। ভোগ আমরা খাবো না, যাচ্ছি ভোগের ঘরের দিকে। দেখো চলো খাবার ঘর।
জয় প্রভু জগন্নাথের জয়। সবার দুঃখ কষ্ট দূর করো, আমার বন্ধুদেরকে সুস্থ রাখো, ভালো রাখো। আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে একটা নতুন ভিডিওর জন্য। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থাকো, টাটা, বাই বাই।